بسم الله الرحمن الرحيم. السلام عليكم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. سد الشجر فكان حذرهم يذكر كما شافيه فذكرون بجماله كسبت الدنيا بجماله حسنت الجميع بشامه صلوا عليه وعليه. সকল প্রশংসা প্রশস্তি স্তুতি উচ্চতা গৌরব মহিমা সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, তিনি আমাদের জীবন দিয়েছেন, যিনি আমাদের মৃত্যুদান করবেন, যাদের মহাসমুদ্রে আমরা সতত প্রতিনিয়ত ভুলে আমরা আছি। সর্বপ্রকার ও সর্বোৎকৃষ্ট দরুদ ও সালাম অন্তকাল যে বর্ষিত হতে থাকে হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী কদম। আল্লাহ পাকের রহমত সাকিনা সালামত অন্তকাল যে বর্ষিত হতে থাকে तमाम আম্বিয়া আলাইহিস সালাম সাহাবী রাদিয়াল্লাহু বৃন্দ নবুয়ত ফেরেশতা বৃন্দ ওলি আউলিয়া গাউস কুতুব সহ আল্লাহ প্রিয় বান্দা বান্দাদের প্রতি সকলে বলুন আমিন সুম্মা আমিন। আমাদের মাহফিল বলে বক্তব্য শরীফের মাহফিল, বক্তব্য শরীফ দ্বিতীয় হাজার বছরে যিনি মুজাদ্দিদ আল-পেশানি কায়কামের ফারুকি সিলেন্দি রহমতুল্লাহ, উনি জীবন দশায় ওনার যেসব মরিদান ছিলেন, খলিফাগণ ছিলেন, সন্তান ছিলেন, বিভিন্ন পর্যায়ে ব্যক্তিদেরকে যেসব চিঠিপত্র লিখছিলেন ওইগুলোকে যদি দিন সমস্ত চিঠিগুলো ছিল মারিফাত সম্পর্কিত বলা হয় বক্তব্য শরীফ। গত মাসে যে লক্ষ্য মাহফিলে আমরা আলাপ করেছিলাম সেটা হল ৩৬ নম্বর বক্তব্য। ওই বক্তব্যের পরে পৃষ্ঠা একটা চিঠি উনি লিখছিলেন হাজী মোল্লা লাহোরের নিকট, শরীয়ত যে সর্ববিধ সৌভাগ্য জিম্মাদার তৎ বিষয়ে লিখতেছিলেন। শরীয়তের বিষয়টা উনি যে কথাটা বলছেন, আমরা গত মাসের মাহফিলে শরীয়তের বিষয়টা আলাপ করতে যে শরীয়তের দুটো অংশ বলেছিলাম, একটা জায়েজি অংশ একটা বাতিনি অংশ। যারা ছিলেন তারা আমরা যে আলাপ করি একটু আমাদেরকে মনে রাখতে হবে, তাহলে আমাদের আলাপ আলোচনাটা সার্থকতা আসবে। একটু একজনের কাজ করে আমি এবার পরবর্তী অংশে যেতে চাচ্ছি, তাহলে আজকে আলাপ আলোচনাটা শুনতে একটু ভালো লাগবে। আমি জায়েজি অংশটা বলছিলাম, জায়েজি অংশটা হলো সুন্নত বলা হয়, আর বাতিনি অংশটা বলা হয় কি হকিকত। সুন্নত এবং হকিকত এই দুটো সমষ্টি কি শরীয়ত। শরীয়ত কথাটা আমার মনে এখানে যারা আছে এমন কেউ আছে যারা শরীয়ত নামটা প্রত্যেকের নাম শুনছে, কিন্তু এর ব্যাপারটা এত যে গত মাহফিলে আলাপ করলাম তত অল্প আলাপ হয়েছে। আজকে আমরা চেষ্টা করবো শরীয়তের অন্যান্য কিছু অংশগুলো পর্যায়ক্রমে আলাপ করার জন্য। দেখা যাক আল্লাহ পাক কত শেষ করে, যেহেতু আমাদের একটা টাইম লিমিটেশন আছে, এই ভিতরে শেষ করতে পরে আমার একটু আমার কাছে খাওয়া দাওয়া করতে হয়। ওখানে সুন্নত এবং হকিকত পার্থক্যটা একটু বলে দিই।
এই যে আমরা মানুষের কথা বলেছিলাম যে মাথার চুল থেকে নখ পর্যন্ত দৃশ্যমান যে অংশগুলো যেগুলো ধরা যাচ্ছে, ছোঁয়া যাচ্ছে, স্পর্শ করলে অনুভব করা যাচ্ছে, সেটাকে বলেছিলাম কি সুর, তাই না? চুল দিতে পারি না, বুঝতে অনুভব হবে। চোখ, নাক, মুখ, হাত, পা, বিভিন্ন ধরনের আছে, এগুলো কি আমরা ধরতে পারতেছি, দেখতে পাচ্ছি বা অনুভব করা যায় স্পর্শ করলে। হকিকতটা কি? বাতিল শরীয়তটা কি? একটা বড় প্রশ্ন থাকতেছে না? বাতিল শরীয়তটা হলো যেগুলো দেখা যায় না, ধরা যায় না, শোনাও যায় না, কিন্তু অনুভব করা যায়। কিরকম? এই যে আমরা এখানে যারা আসছি, আমাদের দৃশ্যমান একটা বডি আছে না? এই বডির সঙ্গে আরেকটা জিনিস আছে, গত ভিডিও বলেছে, এটা কি? রূহ। তাহলে যতক্ষণ পর্যন্ত বডির সঙ্গে রূহ থাকবে, ততক্ষণ পর্যন্ত হাঁটা চলা করতে পারবে, চলাইতে করতে পারবে, অনুভূতি থাকবে। রূহ কি দেখতে পাচ্ছি আমরা? বডিটা আমাদের সমান। রূহ যখন শরীর থেকে চলে যাবে, তখন কি হবে? তাহলে লাশ হয়ে যাবে। মনে করে গত মাহফিলে বলছিলাম যারা ছিলেন, তাহলে যেগুলো দেখা যাচ্ছে না, তাহলে কি রূহ? বাংলা কি বলে? আত্মা। আমরা প্রায় বলি কি কল বলি না? কলের কথা শরীফে আছে, হাদিস শরীফে আছে। কলের অর্থ কি? অন্তর। অন্তর কি করে? কল আমরা কি দেখতে পাচ্ছি? কিন্তু কল যে আকৃতি আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, তো দেখতে কি রকম? ওটার আকৃতি হলো বড়, ওই যে মসুরদান আছে এত ছোট, ওই রকম সামনে পিঠে নেই আকৃতি। কিন্তু আমরা দেখতে পাই মানুষের এত জমা পুরো বডি অপারেশন করলেও কিন্তু ওই জিনিসটা দেখতে পাচ্ছি না। কিন্তু এটা আছে, কল অন্তর আছে না, অনুভব করতেছি না, অন্তর একটা জিনিস আছে। জ্ঞান দেখতে পাচ্ছি, বিবেক, বুদ্ধি, এগুলো কি বাতেনি শরীয়ত, যে যাকে বলা হচ্ছে কি হকিকত। আমরা নাম শুনছি না, শরীয়ত, তরিকত, হকিকত, মারিফত। এই চারটে সমন্বয়ে আরেকটা জিনিস আছে, সেটাকে কি বলে? বলতে পারবেন? তাসাউফের নাম শুনছেন? তাসাউফ মানে এসব অনেক পরিচিত। এলমে তাসাউফের নাম শুনেন? এই চারটে সমন্বয় হলো এলমে তাসাউফ, যে কথাটা বলা হয়, তাই না? শরীয়ত, তরিকত, হকিকত, মারিফত সমন্বয় হলো এলমে তাসাউফ। জিনিসগুলো একটু মনে রাখতে হবে, তাহলে আলাপ আলোচনাটা অন্তরে ধারণা হবে। যাক, আমি এটা কিন্তু গত মাহফিলের আলাপটা একটু সারসংক্ষেপ করে এখন আজকের অংশে চলে আসতেছি। উনি যে এই বক্তব্যে শরীয়তের কথা বলছেন, উনি শরীরটাকে আরো সুন্দরভাবে উপস্থাপনের জন্য উনি শরীরকে তিনটে ভাগে ভাগ করেছেন, তিনটে অংশে ভাগ করেছেন। অংশ বলেন, ভাগ করেন, ভাগ করেছেন। এটা কি? উনি বলছেন শরীয়ত তিন অংশে, তিন ভাগে বিভক্ত। একটা ইলম, এরপর আমল, আরেকটা কি? ইখলাস। ইলমটা কি? হালাল কোনটা, কোন জিনিসটা হালাল, কোন জিনিসটা হারাম, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাত, কোনটা মুবাহ, ইত্যাদি সকল জ্ঞান অর্জন করতে হবে, তাই না? আবার অনুযায়ী করতে হবে। আমলটা কি? জ্ঞান অর্জন না করলে আমল করা যাবে? আমল তো ভুল হবে। আর ইখলাস মানে কি? এই ইলম অর্জন করার ক্ষেত্রে হোক, আমল করার ক্ষেত্রে হোক, উদ্দেশ্যকে বিশুদ্ধ করে আমাদের আমল করতে হবে। এই জন্য উনি এটাকে তিনটে ভাগে ভাগ করেছেন। উদ্দেশ্য যদি বিশুদ্ধ না হয়, তাহলে ওই আমল কোনো কাজে দেবে না, ওই ইলম আমার কোনো কাজে দেবে না। এটাকে বিস্তারিত ব্যাখ্যা বলার জন্য চেষ্টা করে এখন ইলমটা কি আমরা কিন্তু সংক্ষেপে কি বুঝলাম? সংক্ষেপে ইলম বলতে আমরা বুঝলাম তিনি বলছেন কি আমরা ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুবাহ, হালাল, হারাম ইত্যাদি সম্পর্কে জ্ঞান, তাই না?
আমরা এটাকে সহজে সাধারণ সকলেই বুঝি, বুঝি না এই কথাটা নাকি? এখন দেখেন ইলম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরআনে শরীফে সূরা ফাতির 28 নম্বর আয়াতে বলতেছে, আমার বান্দাদের মধ্যে, ভালো করে খেয়াল করেন, আমার বান্দাদের মধ্যে যারা জ্ঞানী তারাই আমাকে ভয় করে। তাহলে আল্লাহকে ভয় করতেছে কারা? যারা জ্ঞানী। মূর্খরা তো ভয় করবে না। এটা কথা, এটা আপনার আমার কথা। আপনার নোট করে রাখবেন যে দেখবেন অর্থটা কি। আমার বান্দাদের মধ্যে যারা জ্ঞানী তারাই আল্লাহকে ভয় করবে। জ্ঞানটা কি? বুঝলেন না? এটা মানে কি? জ্ঞান না। তাহলে একজন দেখেন, একজন জ্ঞানী ব্যক্তি আর একজন মূর্খ ব্যক্তি, তাহলে কি এক হতে পারে? পার্থক্য আছে না? এখানে লাইট জ্বালাচ্ছে এগুলোর ভিতরে আমরা দেখতে পাচ্ছি, আরেকটা লোক রাত্রিবেলা অন্ধকার, সে দুটো একরকম হবে? পার্থক্য আছে না? তাহলে জ্ঞানী ব্যক্তির সঙ্গে মূর্খ ব্যক্তি, মূর্খতা, অজ্ঞতা বিশাল পার্থক্য আছে। পার্থক্যটা কে করতেছে? আল্লাহ কি বলতেছে? তাহলে আমাদেরকে আল্লাহ ভয় অন্তরে তৈরি করতে গেলে কি করতে হবে? জ্ঞান অর্জন করতে হবে না? নাকি করতে হবে? আপনারা একটু জবাব দেবেন, তাহলে বুঝতে পারবেন। ধাপে ধাপে না গেলে আমাদের ধীরে ধীরে কাটবে না। আমাদেরকে আল্লাহর ভয় অন্তরে প্রতিষ্ঠিত করতে গেলে শর্ত কি? জ্ঞান অর্জন করতে হবে, তাই না? আর তার যে জ্ঞানী, যার অন্তরে আল্লাহর ভয় আছে, সে কি কখনো পাপ কাজ করতে পারে? তাহলে ওই আল্লাহর ভয় তাকে পাপ কাজ করে দেওয়া যাবে না? সে কি সুদ খেতে পারবে? সে ঘুষ খেতে পারবে? সে জেনা করতে পারবে? কেন পারবে না? সে ওই যে আল্লাহ জ্ঞান অর্জন করছে, জ্ঞান অর্জন ক্ষেত্রে আল্লাহর ভয় অন্তরে ঢুকে দিচ্ছে। আল্লাহ পাকের কথা, এই ভয় যার অন্তরে থাকে সে তার পক্ষে কোনো পাপ কাজ করা সম্ভব না। ভয়টা থাকে কোথায়? আল্লাহ পাক কিন্তু এটা বলেননি যে ভয়টা বন্ধ থাকে। আল্লাহ পাক কি বলতেছে? যারা জ্ঞানী তারাই আল্লাহকে ভয় করে। আর আমরা কি জানি? ভয় কোথায় থাকে? অন্তরে থাকে না? মাথায় থাকে নাকি? বুকে থাকে, পায়ে থাকে? তো অন্তর, সে বুকে একটা নির্দিষ্ট থাকে, কর্মের ভিতরে সেটা থাকে, তাই না? এর ধরনের দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান সম্পর্কে কি বলতেছেন। আমি হাদিস ও কোরআনের রেফারেন্স দেওয়ার চেষ্টা করব, যাতে আমরা বুঝতে সঠিকভাবে আসে। আমি দেখেন ইবনে মাজাহ মিশকাতুল মাসাবিতে উল্লেখ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে প্রত্যেক মুসলমান নরনারীর জন্য এই ইলম শিক্ষা করা কি ফরজ বলছেন না? এটাকে আমরা কোন পক্ষ থেকে তো জানি নাকি? তাহলে উনি বলছেন প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ইলম শিক্ষা করা ফরজ। বলেন যে পৃথিবীতে 700 কোটি লোক সকলকে জন্য আগে মুসলমান হতে হবে, ঈমান আনতে হবে, তাহলে ইলমটা অর্জন ফরজ হতে হবে নাকি? সকলের জন্য তো না। তাহলে কোন ইলম? মুসলমানদের ইলম কোনটা? তাহলে আমরা বুঝতে পারতেছি যে দ্বিতীয় ইলম শিখতে হবে নাকি? এখন যদি বলেন যে অনেক পিএইচডি ধারী, ডিগ্রিধারী আছে, তারা বিভিন্ন ভার্সিটি থেকে শিখতেছে, বা এই যে সারা প্রতি বছর আমরা কি হয়, আমাদের বিদেশ থেকে বিভিন্ন ধরনের ডিগ্রি দেওয়া হচ্ছে না? যার জন্য কি হয়, লন্ডনে বা আমেরিকা বিভিন্ন জায়গায় তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে। তারা দ্বিতীয় ইলম দুনিয়া কেউ চিকিৎসা বিজ্ঞানে পাচ্ছে, কেউ রসায়ন বিজ্ঞানে পাচ্ছে, বিভিন্ন সাইডে কেউ ফিজিক্সে পাচ্ছে, তাদেরকে এই করা হচ্ছে, পুরস্কার দেওয়া হচ্ছে। কিন্তু আল্লাহ বলতেছে, আল্লাহ রাসূল বলতেছে দ্বিতীয় ইলম হতে হবে। ওই ইলম তো শেখো, কিন্তু ওই ইলমটা শিখে দ্বিতীয় ইলমের এটা খারাপ পুরো করতে হবে। ইলমটা অর্জন করতে হবে দ্বিতীয়। এখন শুধু একটু বলে কিন্তু রাসূল শেষ করেন যে কি প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ইলম শিক্ষা করা ফরজ। পরবর্তীতে উনি আবার বলতেছেন যে মিশকাত শরীফে হাজার হাজার অধিক বর্ণিত, মিশকাত শরীফে এটা পাবেন যে ইলম দুই প্রকার। একটা হাদিসে বলছে ইলম শিক্ষা করা ফরজ, আর একটা হাদিসে যে মিশকাত শরীফের হাদিসে উনি রাসূল বলতেছেন ইলম কিন্তু দুই প্রকার। দুই প্রকার কি?
একটা হলো জবানি এলেম, আরেকটা হলো কলবি এলেম। দেখেন জবানি এলেম কি, এই যে জবানের সামনে বলতেছি না, যে এলেমটা জবানের সাহায্যে আমরা শিখি, এই শিখি কোথায় ধারণ করি? মাথায় করি না, আমরা মুখস্থ করি বা কিছু শিখে আমরা মাথায় করে ধারণ করি। এটাকে কি বলা? ইলমে লিসান। ইলমে জবানি এলেম কি বলা হচ্ছে? ইলমে লিসান। ইলমে কুরআনে বলা হচ্ছে ইলমে হুসুলি, কুরআনে বলা হচ্ছে কি ইলমে আহকাম, আর শরীয়তে যদি আদেশ দিছে এলেম জবানি এলেম। এটা কি? এটা প্রথম জ্ঞান, আমরা বই পুস্তকে থেকে পাচ্ছি প্রথম জ্ঞান। এটা কলবি এলেমটা কি? কলবি এলেম হলো অন্তরের জ্ঞান, অন্তর সংশ্লিষ্ট। কলব মানে কি? অন্তর, অন্তরের জ্ঞান। অন্তরের যে জ্ঞান, এই জ্ঞানকে বলা হচ্ছে ইলমে হুজুরি, মানে আত্মজ্ঞান। ইলমে আসরার, ওটা বলা হচ্ছে ইলমে আহকাম, আর এটা কি ইলমে আসরার বলা হয়। গুপ্ত রহস্যসমূহ যেটা তার এলেম। এই এলেমটা অপ্রত্যক্ষ জ্ঞান, প্রত্যক্ষ করা যায় না, অপ্রত্যক্ষ জ্ঞান। এই এলেমটা অর্জন করতে গেলে কি হবে? একজন অন্তর থেকে আরেকজন অন্তরে প্রবাহিত হয়, একজন সিনা থেকে আরেকজন সিনায় প্রবাহিত হয়। এটা হলো সেই, তাকে বলা হয় কি কলবি এলেম বা ইলমে তাসাউফ, যে ইলমে আমরা পরিচিত। তাহলে এতটুকু আমরা শিখলাম কিনা? ইলম শিক্ষা করা ফরজ, আর ইলমটা কয় প্রকার? দুই প্রকার, জবানি এলেম এবং কলবি এলেম। এখন আমরা আসি, দেখেন আল্লাহ পাকের রসূল বলতেছে যে যারা জ্ঞানী তাদের অন্তরে জ্ঞানের অন্তরে কি আল্লাহ ভয় থাকে। আর ওই জ্ঞানটাকে দুই ভাগে ভাগ করেছে, জবানি এলেম এবং কলবি এলেম। এই দুই জ্ঞান তাদের অন্তরে থাকবে, তারা কি হবে? তারাই হবে প্রকৃত আলেম, প্রকৃত জ্ঞান, তারা তো আল্লাহকে ভয় করবে। রাসূল সাল্লাল্লাহু আল্লাহ পাকের কোরআন এবং হাদিস, রাসূল সাল্লাল্লাহু যে বক্তব্য, এটা আমরা নিয়ে এখন আমরা আসি পরবর্তী জামানার দিকে খেয়াল করি। সাহাবী রাদিয়াল্লাহু আনহু এসব কি বলতেছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু নাম শুনেননি? যারা আলেম আছে খুব বড় লোক জানেন, প্রখ্যাত সাহাবী ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। উনি বলতেছে, উনি এই সম্পর্কে বলতেছে যে এটা আছে বুখারী শরীফে প্রথম খণ্ডে 23 পৃষ্ঠা। উনি এলেম সম্পর্কে বলতেছে, আমি এক প্রকার এলেম, যে এলেমটা ওদের সামনে বর্ণনা করতেছি, এলেমটার মাথায় আছে, জবানের সাথে সাথে শিখছি, সেটা তোমাদের কাছে আমি এটা ব্যক্ত করছি। আরেক প্রকার এলেম আছে যেটা আমি তোমাদের সামনে ব্যক্ত করি, যদি ব্যক্ত করতাম তাহলে আমার বদনাম কাটা হতো, আমার খাদ্যনালী যেতে, এই যে খাদ্যনালী বলা হয় না, খাদ্যনালী কাটা হতো। তার মানে কি? উনি জবানি এলেম সম্পর্কে মানুষের সামনে এটা বিভিন্ন ওই যে হাদিসের অনেক রেফারেন্সের মাধ্যমে আসছে না, উনি এটা ব্যক্ত করেছেন। উনি বলছেন কলবি এলেমকে আমি ব্যক্ত করিনি, কিন্তু কথা দ্বারা বোঝা গেল যে এটা দুই ধরনের আছে। কথা দ্বারা বোঝা গেল না, এটা জবানি এলেম আর একটা কি কলবি এলেম, দুই ধরনের এলেম আছে। এখন আমরা আসি, আমরা যেহেতু মুসলমান, আমাদের সমস্ত কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য কি আমরা মাযহাবের যে কোনো মাযহাবের একটা অনুসরণ করি না? আমরা তো জানি পৃথিবীতে মাযহাব আছে কয়টা? 4টা। আমরা এই উপমহাদেশে ম্যাক্সিমাম আমরা কি হানাফি মাযহাবের অনুসারী। এছাড়া কি আছে? মালিকি মাযহাব আছে, শাফিঈ মাযহাব আছে, হাম্বলি মাযহাব আছে। কি নাম শুনেছেন? 4টা মাযহাবের নাম শুনেছেন? এই মাযহাবের যারা ইমাম, ওনাদের নাম অনুসারে এই নামগুলো হয়েছে, তাই না? এর মধ্যে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, উনি কি মালিকি মাযহাবের ইমাম, যিনি লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিলেন, মুস্তাহিদ ছিলেন। উনি বলতেছেন, উনি ইলম সম্পর্কে ব্যাখ্যা দিতে বলতেছেন, যে ব্যক্তি জবানি এলেম
প্রকার শিখলাম দুই প্রকার। তার জন্য বলতেছে যে ব্যক্তি জবানি এলেমটা শিখলো কিন্তু কলমি এলেম শিখলো না, সে হলো ফাসিক। কে বলতেছে? মালিক রহমাতুল্লাহ তাদের মাযহাবগুলো অনুসরণ করতেছে। তিনি বলতেছে যে একটা এলেম জবানি এলেম শিখলো কলমি এলেম শিখলো না, সে হলো ফাসিক। আর যে ব্যক্তি কলমি এলেম শিখলো, উল্টা না, কলমি এলেম শিখলো কিন্তু জবানি এলেম শিখলো না, সে হলো জিন্দিক। আর যে ব্যক্তি দুটো এলেম জবানি এলেম কলমি এলেম দুটো এলেম শিখলো, সে হলো মুওয়াক্কিদ। তাহলে উনি কয়টা কথা বললেন? ফাসিক, জিন্দিক, মুওয়াক্কিদ, তিনটা কথা বলছেন না? ফাসিক কাদেরকে বলছে? যে জবানি এলেম শিখলো কলমি এলেম শিখলো না। ফাসিক কারা? ফাসিক বলতে কি বোঝেন? বুঝতে পারবে না? উনি বলতেছে ফাসিক আমরা যারা লেখাপড়া করি জবানি এলেম শিখে, ফাসিক হলো যারা জালেম, যারা সীমা লঙ্ঘন করে, যাদের অন্তর ভয় থাকলেও ওই ভয়টা এত দুর্বল ভয়, তারপরে সে ধর্মহীন হতে পারতেছে, সে পবিত্র মুত্তাকি হতে পারতেছে। একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছে। ফাসিক বলতে সাধারণত এই ধরনের ধরতে পারে, বুঝতে পারছেন? সে মানে সে কি করলো? সীমা লঙ্ঘন করলো। কারণ যেখানে বলা সমস্যা বলতেছে এলেম শিখতে হলে দুই ধরনের, সে একটা শিখলো, সীমা লঙ্ঘন করলো না। এভাবে করতেছে কি বলতেছে কি যে কলমি এলেম শিখলো কিন্তু জবানি এলেম শিখলো না, সে বলা হয়েছে কি জিন্দিক। জিন্দিক মানে কি? কাফের। আজকাল দেখবেন বাংলাদেশে বা এই বাকুল উপমহাদেশে এই ভণ্ডামির মাজারে একদম শেষ নেই। মাজারে কিছু লোকজন বসে থাকে, ভণ্ডামি করে, তারা বলে যে আমার নামাজ কালাম দরকার নেই, আমরা অনেক উপরে চলে গেছি, চলে গেছি, আছে না বিভিন্ন মাজার মাঝে দেখতে চুলে জট বাঁধে, এ করে তা করে কোনো কেউ এসে তারা সম্পূর্ণ অনৈসর্গিক কার্যকলাপ করতেছে। তাহলে এদের কারা? এদের মতো যারা যত বলছে এরা কি জিন্দিক, যারা শরীর জবানি এলেম শিখবে না, কাফের, ওদের সংস্পর্শে আসা করে। আর যারা দুটো এলেম শিখতেছে তারা মুওয়াক্কিদ। মুওয়াক্কিদ কারা? যারা প্রকৃত আলেম। আল্লাহ পাক বলতেছে না যাদের জ্ঞানী তারা কি করে? তার অন্তরে আপনার ভয় থাকতেছে, তার ভয় লাগে, তার ভীতি হয়, ভয় সব অন্তরে থাকে, সে ধর্মহীন হয়, সে প্রকৃত মুমিন হচ্ছে, সে মুত্তাকি হচ্ছে। তা বুঝতে পারছেন তো? তাহলে আমাদের দুটো এলেম শিখলে সে কি হচ্ছে? একটা এলেম শিখলে, জবানি এলেম শিখলে সে কি ধর্ম হচ্ছে? কলমি এলেম শিখলে কি ধর্মে হচ্ছে? আমি মালিক রহমাতুল্লাহর কথা বলবো, আমার কথা না, যিনি মালিকি মাযহাবের প্রতিষ্ঠাতা। এরপরে আসে দারিমিতে উল্লেখ আছে, মিশকাতুল মাসাবিতে উল্লেখ আছে। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু বলছিল, হাসান বসরি উনি বলতেছেন যে এক প্রকার এলেম অন্তরে যা উপকারী এলেম, আর অপর প্রকার এলেম হলো মুখোমুখি। মুখোমুখি কোনটা? জবানি এলেম। আর অন্তরে কোনটা? কলবি। কে বলছেন? হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু। এরপর বুখারী শরীফের ৩য় খণ্ডে ৩৬৫ পৃষ্ঠায় আছে আল্লামা আইয়ুবী রাহমাতুল্লাহ বলতেছেন এলেম দুই প্রকার, তার মধ্যে দ্বিতীয় প্রকারের নাম হলো ইলমুল আসরার। ওই যে বলছি ইলমে আহকাম, ইলমে আসরার বলছিলেন, ইলমে আসরার গুপ্ত রহস্যময়। আমরা যদি পেশকার শরীফের বারবার হাসিয়ার দিকে তাকাই, ওখানে মধ্যে এই বিষয়টা এলেম যে দুই প্রকার সেখানে উল্লেখ করা আছে। ওখানে বলা হয়েছে প্রথমত ইলমে আহকাম তথা ও আখলাক, এবং দ্বিতীয় হলো ইলমে আসরার। তারপর আমরা যদি এই যে মিশকাত শরীফ বলেন, বুখারী শরীফ বলেন, মিশকাত শরীফ বলেন, দারিমি, মিশকাতুল মাসাবি বলেন, এইগুলো যদি আমরা পড়ি, মানে এখানে আমরা দেখতে পাবো যে এলেম দুই প্রকার আছে। কিন্তু এখন যদি আমরা ইউটিউব বলেন, বিভিন্ন ফেসবুকে বলেন, এক প্রকার আলেম তারা কি এত প্রচার প্রসার হয়েছে তাদের, তারা কোনো একটা জায়গায় যে মাহফিল হয় লক্ষ লক্ষ লোক হয় না,
তারা কিন্তু আমাদেরকে বিভ্রান্ত করে ফেলছে না। তারা বলতেছে যখন এলেন বলে তুমি এলেন কি, তারা বলতেছে অত ব্যঙ্গ করে অনেকে বলতেছে যে কিসের এলেন, এই যে কলবে এলেন, এলমে তাসাউফ, এলমে লাদুন, কথাটা ভাষাটা শুনে দেখবেন তো মানে যখন একটু ছাত্রী দেখবেন মানে কথাটা এমন ভাবে বলে যে মানুষকে বিভ্রান্তি পেতে যাচ্ছে। আমরা এই একটু আপনার সামনে কিছু সময় সেখানে উপস্থিত আসলে সামনে বসতে পারবেন, এই সেক্টরটা কেউ চলে আসে। আমাদের যেহেতু আমাদের আল্লাহ আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন, আমাদেরকে সকলের কথাই শুনতে হবে, শুনে নিজেদেরকে যাচাই বাছাই করতে হবে, ওরা থেকে সঠিক এটিকে গ্রহণ করতে হবে। শুধু শুনলাম কারোর কথা আর সেটাকে বিশ্বাস করে চুপচাপ বসে থাকলাম, ওই আমলটা করলাম না, আর এই জন্য আমরা কিন্তু নিজেদের দায় দায়িত্ব এড়াতে পারবো। আল্লাহ পাকের কাছে জবাবদিহি করতে হবে। এখন আমরা জানলাম যে এর দুই প্রকার, কিন্তু এর যদি আমরা শিখি এই 228 বছর ধরে যে আমাদের প্র্যাকটিস শুরু হয়েছে সারা পৃথিবীব্যাপী, ধরেন আমরা জমা দিয়ে শিখলাম, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটি বিভিন্ন জায়গায় শিখলাম, শিখে কি আছে আমরা সার্টিফিকেট অর্জন করতেছি, ভর্তি হচ্ছে, সার্টিফিকেট পাচ্ছি না, 30 মানুষের কেউ শিখলে হাফেজ হচ্ছে, কেউ আলিম হচ্ছে, আমরা তো সার্টিফিকেট পাচ্ছি স্বীকার করে। তাহলে পৃথিবীতে এই 700 কোটি মুসলমানের ভিতরে 200 কোটি উপরে হলো মুসলমান, তাহলে প্রত্যেকটা মুসলমানের কি এই 200 কোটি লোকের কি এই মুক্তি মহাদেশ মুফাসসির হতে হবে, হাফেজ হতে হবে? তাহলে নিশ্চয়ই এই এলেমের একটা কোন পদ্ধতি শিখতে হবে, একটা প্যারামিটার আছে, প্যারামিটার দেওয়া আছে। এই পরিমাণ এলেম শিক্ষা করার জন্য শুধু চিন্তা পদ্ধতি যেতে হয়, তাও তোমরা যাবা যে ওই জ্ঞানটা অর্জন করবা। আরেকটা হাদিস আছে না, ওই এলেম অর্জন করার জন্য যদি দেশ ত্যাগ করতে হয়, যেখানে যে এলেম অর্জন করা যাবে সেই জায়গায় যাবে। তাই সেই এলেমটা কি জবান এলেমটা আমাদের কোন পদ্ধতি শিখতে হবে? আমরা সাধারণ অ্যাটলিস্ট যে নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত না, এই ইবাদতগুলো সুষ্ঠুভাবে সুসম্পন্ন করার জন্য যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য অতটুকু ওই এলেমগুলো সুসম্পন্ন করার জন্য যা কথা ওইটুকু এলেম শিখতেই হবে। যেমন উদাহরণস্বরূপ বলি, আমাদের নামাজ পড়বো, নামাজ পড়তে গেলে নামাজের ভিতরে এবং বাইরে কতটা ফরজ আছে এটা আমাদের জানতেই হবে। একটু যারা আছে, যারা মুসলমান 200 কোটির উপরে, প্রত্যেকে জানতে হবে, এর কোনো মাপ নেই। কারণ যদি আমাদের কোনো একটা ফরজ ছুটে যায় নামাজ হবে না, তাহলে এর যারা ফরজ ওয়াজিব যদি ছুটে যায় সরস্বতী দিলে নামাজ হবে, আর ফরজ ছুটে গেলে সরস্বতী দিলে হবে না, পুনরায় দৌড়াতে হবে, তাই না? আমাদের হজের নিয়ম কানুন আছে, হজে গেলে নিয়ম কানুন না হলে কি হবে, হজ হবে না। যাকাতের একটা নির্দিষ্ট সম্পদের হিসাব আছে, ওই পরিমাণ যদি না দেন ইচ্ছা মতো দিলে যাকাত হবে, হ্যাঁ। রোজা কি কি করে রোজা ভেঙে যাবে, ওই নিয়ম কানুনগুলো আমাকে জানতে হবে। তাহলে এই জিনিসগুলো জানতে হবে, এই জিনিসটা প্রত্যেকের জন্য জানা খরচ না। যে গরিব মানুষ তার তো হজ খরচ না, তার তো যাকাত খরচ না, সে ওই কোনো মশলা না জানলেও চলবে নাকি? যার সামর্থ্য আছে তাকে হজ খরচ, যাকাত দিয়ে খরচ, তাকে কিন্তু মশলা মশলা জানতে হবে। নামাজ তো ধনী গরিব, সুস্থ অসুস্থ, পুরুষ মহিলা কারো তো মাপ নেই, নামাজ প্রত্যেকের জন্যই জানতে হবে। তাহলে আমাদের ইবাদত করতে গেলে যতটুকু না জানলে নয়, ওই পরিমিত প্যারামিটার দেওয়া আছে, ওইটুকু আমাদের জানাটা করতে মুসলমান নরনারীর জন্য ফরজ। এখন আসলে কি কলবে এলেমের ব্যাপার কি? কলবে এলেমে যারা উচ্চ মর্যাদার অধিকারী বলা হয় তাদের কিভাবে আমরা চিহ্নিত করেছি?
গাউস, কুতুব, আবদাল, আবদাল, বলে না মুজাদ্দেদ। তা আমাদের সারা পৃথিবীতে এই যে 200 কোটি কুকুর আছে, সকলকে আমরা এই পদ্ধতিতে রাখতেছি। নির্দিষ্ট কিছু ওলিয়া আল্লাহকে এই উপাধিপ্রাপ্ত হচ্ছে। আমরা সাধারণ মানুষদেরকে আমাদের খুব পর্যন্ত আমাদের এই এলেম শিখতে হবে। এই এলেমটা শিখতে গেলে মানুষের অন্তর কি পাপ দ্বারা পাপে পরিপূর্ণ থাকে, অন্তরকে পাপ মুক্ত করতে হবে, অন্তরে শিরে মুক্ত করতে হবে। শির মুক্ত করা, পাপ মুক্ত করা, অন্তরকে পবিত্র করা, পরিশুদ্ধ করতে গেলে যতটুকু এলে না জানলে নয়, এক কথা বললে শ্রবণ করা। কোন পরিমাণ এলে জ্ঞান অর্জন দরকার। আমাদের জন্য কি হচ্ছে জানি, গরম হয়ে যাচ্ছে না এক কথা হাদিস। আর আল্লাহ পাক বলছেন সূরা ফাতিহা 28 নম্বর আয়াত যদি আমরা পড়াশোনা করি তাহলে কি আছে, আমাদের এই দুটো এলে অর্জন করার কোনো উপায় আছে? আছে নাকি? এখন আমাদের প্যারাগ্রাফ তো বলতে প্রত্যেক মুসলমান নরনারীর জন্য জবানিয়ে কলমে এতটুকু অর্জন করা ফরজ। জবানের ক্ষেত্রে বলা, কলমের ক্ষেত্রে বলা, যে অন্তরকে পবিত্র করতে হবে, পরিশুদ্ধ করতে হবে, অন্তরকে পাপ মুক্ত করতে হবে, অন্তরকে পবিত্র করতে হবে, পরিশুদ্ধ করতে হবে। ওই পরিমাণ এলে এ টু জেড পুরুষ হোক মহিলা হোক আমাদেরকে অর্জন করতেই হবে, এটি তো ফরজ। এখন আমরা এটা চলে আসি, কি বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের দিকে আমরা যাই। আবু দাউদে আছে, মিশকাতুল মাসাবিতে আছে, যে আলেমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরাধিকারী। শুনছেন না? এই হাদিসটাকে শুনছেন? আলেমরা তো শুনছেন নাকি? কার উত্তরাধিকারী? আলেমরা, তাই না? এটা কিন্তু একটা মশহুর একটা হাদিস। এখানে আমরা আবু দাউদে পাবেন 2743 নম্বরে, মিশকাতুল মাসাবিতে 212তে পৃষ্ঠা 33-34 উল্লেখ আছে। আচ্ছা, উত্তরাধিকারী বলতে আমরা কি বুঝি? আমরা আলেম গণটা কিছু পরে রাখি। আমরা যারা পিতা মাতা হয়েছি, আমরা নিজেরা চিন্তা করি, আমরা যদি পিতা মাতা তো মারা যায়, তার সন্তানটা কি অটোমেটিক ভাবে তার সম্পত্তি ওয়ারিশ হয়ে যায় কিনা, নাকি কোর্টটা কাছারিতে যাওয়া লাগে? শরীয়ত বলতেছে অটোমেটিক উত্তরাধিকারী, প্রত্যেকটা দেশে আইনও বলতেছে উত্তরাধিকারী বা সে ওয়ারিশ, বলছে না? কেমন? যেহেতু রক্তের সম্পর্ক। এখন দেখা যাচ্ছে কোন একটা ব্যক্তি ওসিয়ত করে গেল যে অমুকে ওই ছেলেটা আমার খুব দেখভাল করছে, দেখাশোনা করছে, আমি মারা যাওয়ার পরে আমার ব্যাংকে বেশ কিছু টাকা আছে, ওই 50 টাকা দিও, আর আমার অমুক জায়গা থেকে 5 টাকা দিও। তাহলে সে কি ওয়ারিশ হবে? সে তো তার ভুল করছে বলে সে কাছে ঋণী হয়ে গেছে, সে ওয়ারিশ না। উচিত করে যাচ্ছে আমি তার কাছে ঋণী, সে আমার খেদমত করছে, আমি তার ঋণ পরিশোধ করার জন্য আমি কিছু টাকা তাকে দিতে চাচ্ছি, কিছু টাকা তাকে দিতে চাচ্ছি। আর যারা ওয়ারিশ তারা কি অটোমেটিক পেয়ে যাচ্ছে, উনি বলছে ঋণাধিকারী আর এই হলো ওয়ারিশ। আমি বুঝতে পারছি কিনা? তাহলে আলেমরা বলতেছে যে নবী সাল্লাল্লাহু উত্তরাধিকারী। আলেম কারা? আমরা এই যে কোরআন হাদিস আমরা কি শিখলাম? আলেম বা জ্ঞানী ব্যক্তি কারা? যারা দুই প্রকার ইলম শিখছে, জবানি ইলম, কলমি ইলম। কে বলতেছে? আমার মালিক রহমাতুল্লাহ বলতেছে না, মালিকি মাযহাবের যে নেই, তাহলে ওই যে দুই প্রকার যে ইলম, জবানি ইলম ও কলমি ইলম, তাহলে এরাই তাহলে প্রকৃত আলেম। তাহলে এরাই কি এই দুটো ইলম অর্জন করছে, তিনিই হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরাধিকারী। তাহলে কি আমরা কি এতটুকু ব্যক্তি আছি না? নাকি একটা ইলম শিখে সেটা কি হচ্ছে? শুধু জবানি ইলম শিখে সে হচ্ছে কি জালেম, ফাসিক, তাই বলছে না? তাই সে কিন্তু প্রকৃত আলেম হচ্ছে না। আলেম হচ্ছে একটা ইলমের ক্ষেত্রে আমরা কি বলি জাহেরি আলেম হচ্ছে, সে হলো জাহেরি আলেম। জবানি ইলম যে শিখছে জাহেরি আলেম।
এরপরে দেখেন রাসূল আবার হাদিসে বলতেছে আমার উম্মতের মধ্যে আলেমগণ বনি ইসরাঈলের নবী মন্তব্য প্রথম কি বললেন যে আলেমগণ নবী ইসরাঈলের উত্তরাধিকারী আর হাদিসে কি বলতেছেন আমার উম্মতের মধ্যে আলেমগণ বনি ইসরাঈলের নবী মন্তব্য বনি ইসরাঈলের নবী নবীরা কি দুই জ্ঞানের অধিকারী না একটা জবাব দিলে কমে দুই জ্ঞানের অধিকারী ছিলেন তাহলে ওই নবীরা তো ধরতে গেলে কি হবে আমাদের দুই জ্ঞানের অধিকারী একটা জ্ঞান দিয়ে কিন্তু আমরা প্রতিপালন হতে পারবো না আমাদেরকে ঠান্ডা মাথায় বুঝতে হবে কোথাও যদি ভুল করে থাকি আমাদেরকে শুধরাতে হবে আমরা কিন্তু আলাপ করছি না একেবারে এক্সেস অফ ভিউজ বলে ভুল করে আপনারা বলবেন কিন্তু যেটা সঠিক সেই জ্ঞানটা অর্জন করে যেতে হবে এবার দেখেন ইমাম গাজ্জালির কথা তো শুনছেন কিনা নাম আমরা যারা আসি পড়ালেখা জানি না ইমাম গাজ্জালির নাম শুনছি তারপরে আল্লামা ইকবালের নাম শুনেছি মাওলানা জামালউদ্দিন রুমি নাম শুনেছি হ্যাঁ এনাদের একটু বক্তব্য বলবো এরা কি বলতেছে ইমাম গাজ্জালি আল্লামা ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ বলতেছে ওনার নিজের বই কথা বলতেছে উনি বলতেছে আমার বয়স 30-32 বছর সারা পৃথিবী ইন্টেলেকচুয়াল যারা বডি জ্ঞানী ব্যক্তি তারা ওনাকে শুরু করছে উনি যখন কোথাও হাদিস দরজ দিতে সকলে দর্শনের জন্য উন্মুখ হয়ে থাকত সারা পৃথিবীতে বিভিন্ন প্রচার প্রসার ঘটে গেল নাম না ছড়াই গেল এমন একটা জবান এলেন জ্ঞান অর্জন করে ফেলাইছে বিভিন্ন পড়ে আর উনি ওনার বক্তব্য মানুষ আকৃষ্ট হয়ে গেল উনি একদিন রাত্রে বাসায় যখন ফেরার পর চিন্তা করলেন আচ্ছা আমি তো সব পৃথিবী থেকে আমাকে চেনে জানি আমি পরিচিত আমি যেমন ওজন করে নামাজ পড়ি চোখ বন্ধ করি অন্তরা দেখি কেন চোখ বন্ধ করলে তো অন্তরা দেখার কথা না তাহলে কোনো সমস্যা আছে ভাবতেছে তাহলে নিশ্চয়ই আরো কিছু এলেম আছে আরো কিছু জ্ঞান আছে যে জ্ঞান আমি অর্জন করি আলোকিত হওয়ার কথা আছে অন্তরা থাকতে গেল উনি বিষয়টা নিয়ে ওই সময় ওনার যারা এই জবানি এলেমে যারা পারদর্শী ছিলেন তাদেরকে নিয়ে বসে আলাপ বলেন কেউ সঠিক জবাব দিতে পারলেন বলেন মানে বুঝাতে পারলেন উনি বলেন যে না অবশ্যই নিশ্চয়ই আমার কিছু আছে জ্ঞান আছে এটাকে অর্জন করি উনি সিরিয়ায় চলে গেলেন উনি বললেন আমি সিরিয়ায় গেলাম আমি মক্কায় গেলাম অনুসন্ধান করতে থাকলাম একটা পর্যায়ে যে আমি এই এলেমের সন্ধান পেলাম যখন আমি এলেমের চর্চা করা শুরু করলাম কিছুদিন পরে দেখি একজন চোখ বন্ধ করি আমি ইমাম গাজ্জালি এখন দেখতেছি ফেরেশতাদের আওয়াজ শুনতে পাচ্ছি আমি আওয়াজ শুনতে পাচ্ছি বেস্তিতে আমি আওয়াজ শুনতে পাচ্ছি দোজখীতে কে বলতেছে ইমাম গাজ্জালি বলতেছে তখন উনি বলতেছেন আমি যে এলেমটা শিখলাম এটা কিন্তু তালিমের বিষয় ছিল না তরবিয়তের বিষয় নিজেকে বলতেছে যে তালিমের বিষয় না এটা কিছু না তরবিয়তের বিষয় এটা একটা আকলের বিষয় না এটা এশকের বিষয় আল্লাহ ইকবাল রহমান কি বলতেছে আমি আল্লাহ ইকবাল নিজের মনের কথা বলতেছে আমি দর্শন পড়েছি দর্শনের ছাত্র ছিলাম আমি নিজে দর্শন পড়েছি আমি অন্যকে দর্শন পড়িয়েছি আমার আকল দিয়ে আমার জ্ঞান দিয়ে মাথার জ্ঞান দিয়ে আমি হককে বোঝার চেষ্টা করছি যে হককে আমি ব্যর্থ হয়েছি পরে যখন আমি জামালউদ্দিন রুমি মসজিদে পড়া শুরু করলাম তখন আমি বুঝলাম যে আমাকে আরো একটা জ্ঞান অর্জন করতে যখন আমি জ্ঞান অর্জন করলাম তখন আমি বুঝলাম যে আমি ওই সময় নিজেও কনফিউজ ছিলাম আমি তোমাদেরকে শিখেছি যে মাসে কনফিউশন তৈরি করছি দর্শন করে
আমি নিজে কনফিউশন অন্যদের কনফিউশনে ফেলাইছি এবং বলতেছেন এটা আকলের জ্ঞান না এই এশকের জ্ঞান। তাহলে আমরা যদি খেয়াল করি চার মাযহাব ইমাম তারা কিন্তু পূর্ণ জ্ঞানের অধিকারী ছিলেন জবানিয়াদের কলবিতে। আমরা যদি খেয়াল করি হাজার হাজার তারা আউলিয়া আউলিয়া ভাষায় এই ইমাম গাজ্জালি বলে, আল্লামা ইকবাল বলে, মাওলানা আমাদের রুমি বলে, এনারা কি করছে? কাজী সানাল্লাহ পানি কবি রহমাতুল্লাহ বলেন, তাফসীর মাজালি লেখক, বিভিন্ন তাফসীরে যারা লেখক নাম তারা, তাহলে ইনারা করছে কিন্তু ট্রেনিং শিখছে, কিন্তু ওই ওনাদের কিতাবাদি পড়ে আমরা যারা এখন সার্টিফিকেট হাতে বসছি, আমরা কিতাব পড়তেছি, তাদের সার্টিফিকেট অর্জন করতেছি, অর্জন করে মাঠে মাঠে বলতেছি কি জমা দিয়ে শিখি হবে কলমে বলে কোনো কিছু নেই। তাহলে কি হচ্ছে? এখন আমরা যদি আমরা বুঝে থাকি এতটুকু যে না আমাদের কলমের জন্য শিখতে হবে, তাহলে কিন্তু আমাদের ধ্যান ধারণাটা পাল্টে যাবে। ওই পর্যন্ত আমরা না আসি যে দুটো এলিমেন্ট দরকার জবান দিয়ে কলমে, তাহলে কিন্তু কলমে শিখতে গেলে একটা প্রশ্ন হচ্ছে কলমে জবান দিয়ে শিখে আমি সার্টিফিকেট নিয়ে আমি কি করতেছি? আমি কিন্তু মসজিদে হোক, মাদ্রাসায় হোক, স্কুলে হোক, ভার্সিটিতে হোক, সরকারি চাকরি হোক, প্রাইভেট চাকরি হোক, আমি কিন্তু চাকরি করার সুযোগ পাচ্ছি, আমি একটা ইনকাম করার সুযোগ পাচ্ছি না? আমি বড় বক্তা হচ্ছি, একটা বক্তার বক্তব্য 3 লাখ লাখ টাকা ইনকাম করার সুযোগ পাচ্ছি। কনফিডেন্স শেখো, কিন্তু কাজটা শেখো, তাহলে আমার ভূমিকা কি হবে? আমাদের শুধু ফায়দা হতে হবে নাকি? ফায়দা রেখে যে কথাটা বলছিলাম, আমার অন্তরটাকে কি করতে হবে? পাপ মুক্ত করতে হবে। তার অন্তর তখন কি হবে? তার নিজের কোনো মহব্বত থাকবে না, তার মহব্বত আসবে, আল্লাহ মহব্বত প্রতিষ্ঠিত হবে। তার অন্তরে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা মহব্বত প্রতিষ্ঠিত হবে।